আল্লাহ 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 জোরে আল্লাহ 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 ও নামে জয় জন জপে জায়গা নিশিরাত রে ঘরে আল্লাহ ও নামে জয় জন জপে জায়গা নিশির শেষ ঘরে রহমা তেরি ডাল পহরিয়া রহমা তেরি ডাল পহরিয়া গুনা যায় তার বেশে আল্লাহ ও নামে জয় জন জপে জায়গা নিশির শেষ ঘরে আল্লাহ ও নামে জয় জন জপে জায়গা নিশির শেষ ঘরে রহমা তেরি ডাল পহরিয়া গুনা যায় তার বেশে ঘরে রহমা তেরি ডাল পহরিয়া গুনা যায় তার বেশে আল্লাহ হো নামে জয় জন জপে জায়গা নিশির শেষ আল্লাহ 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 আইসা ভাবে যাইতে হবে সঙ্গে কেউ তো যাবে না ঘরে আইসা ভাবে যাইতে হবে সঙ্গে কেউ তো যাবে না ঘরে এই গোলামে ডেকে বলে তুমি এই বদরে ডাইকা বলে তুমি রাসূল কদম সাইর নায়া আল্লাহ হো নামে জয় জন জপে জায়গা নিশির শেষ ঘরে আল্লাহ হো নামে জয় জন জপে জায়গা নিশির শেষ ঘরে রহমা তেরি ডাল পহরিয়া রহমা তেরি ডাল পহরিয়া গুনা যায় তার বেশে আল্লাহ হো নামে জয় জন জপে জায়গা নিশির শেষ আল্লাহ হো নামে জয় জন জপে জায়গা নিশির শেষ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকলে নারা লাগাবেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পবিত্র জলসা মুবারক জিন্দাবাদ পবিত্র জলসা মুবারক জিন্দাবাদ পীর কামিল খলিফা হযরতুল আল্লামা মাওলানা মুহিবুল ইসলাম রেজভী সাহেব কিবলা জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ। তবে যাই হোক আজকের এই রৌনক স্টেজে যিনি এই বাগানকে দরবার শরীফকে সাজাইয়াছেন সম্মানিত খলিফা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মুহিবুল ইসলাম কাদরি সাহাব মাদ্দাজিল্লাহুল আলী এবং এই স্টেজে উপস্থিত আজকের শ্রদ্ধার সভাপতি সাহেব দিগার উলামায়ে আহলে সুন্নাত এই সামিয়ানার নিচে বসে থাকা আমার মুহাব্বতের জাকির ভাই বন্ধু সকল
পর্দার আড়ালের পর্দা নাশিন মা ও বোনেরা, আমার অন্তর আড়াল থেকে আমি সালাম জানাচ্ছি। আশা করি সকলেই সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুজিরা সকলে ভালো আছেন? আপনারা সকলেই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়ার বরকতে আমিও ভালো আছি। কিন্তু আমি একটি কথা মানে অল্প দুঃখিত যে এত কষ্ট করে হুজুরে দেশ বিদেশ ভ্রমণ করে কত কষ্ট করে মানুষকে আজকে গাউস পাকের নৌকায় তোলার জন্য তিনার খানকা শরীফে জলসার আয়োজন করেছেন। আজকে দেখেন রাস্তাঘাটে হাজার হাজার লোক ঘোরাফেরা করছেন, আমি ঘুরে ঘুরে দেখে আসলাম। তো বাবাজি, আমি দয়া মেহেরবানি করে বলি আপনারা সকলেই সামিয়ানার নিচে চলে আসুন, কারণ এটা হলো একটা পীর মাশাইখদের জলসা। কারণ সব দোকানে সব বস্তু পাওয়া যায় না, দোকান আলাদা আলাদা হয়। গালামালের দোকানে গেলে গালামাল পাওয়া যায়, এরকম বিভিন্ন ভাগের দোকান আছেন। যদি গালামাল দোকানে যায়া বলি যে আমাকে একটা মেশিন দেন, সেলো মেশিন, দিতে পারবে? জোরে বলেন, পারবে কি? পারবে না। বাবাজি, আলিম উলামা আলাদা বস্তু, আর পীর খলিফা যারা রয়েছেন ওরা হচ্ছে আলাদা একটা বস্তু। আলিম উলামারা পীরের কাছে বায়াত পড়ে, ঠিক কিনা? জোরে বলেন। আলিম যারা রয়েছেন, উলামা যারা রয়েছেন, হাফিজ যারা রয়েছেন, কারি যারা রয়েছেন, মাওলানা যারা রয়েছেন, হুজুরদের কাছে বয়াত পড়ে, পীরদের কাছে বয়াত পড়ে। এর কারণ কি? আলিম তো সব পড়ছে, বুখারী পড়ছে, ইবনে মাজা পড়ছে, নিসাই পড়ছে, সিয়াসাতটা যত যা কিতাব আছে সব পড়ছে। পড়ার পরে আবার পীর মাশায়েখদের কাছে এত বড় আলিম হয়ে পীরের কাছে হাত দিয়ে কেন বয়াত পড়ে? আছে না বাবা কথা? আছে কি আছে না? আছে। তো বন্ধুগণ, আজকে আমরা আলিম হয়ে হুজুরের বাড়িতে কেন আসলাম? এই সুন্দর রাত, ঠান্ডার রাত, লেপ নিয়ে কি সুন্দর করে ঘুমাবো, কত মজা, কত আনন্দ। সেই মজা রেখে আমরা হুজুরের এই খানকা শরীফে জলসা মুবারকে আমার উপস্থিত কেন হচ্ছি? যে এর ভিতরে কিছু রহস্য আছে। আছে কি আছে না? আছে না নাই? ভাই আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু নগায়া মানুষ, হুজুরে জানে। তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদের ভাষা দিয়ে ওয়াজ করার জন্য। আশা করি সকলেই শুনবেন। আমার বাড়ি মরিগাঁও, হুজুর চিনে বাড়ি আমার। তো যাই হোক, আজকের এই সামিয়ানাটা, এই জলসাটা পীর মাশায়েখদের জলসা, আর এই জলসার ভিতরে পীর মাশায়েখদের বিষয় নিয়েই আলোচনা হইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? প্যারে মুসলমান, এই যে আজকে যে তাবারক বানাবেন, বানাবেন না? হুজুরের তাবারক বানাবেন কিনা? বানাবেন। এই তাবারক কি কি বস্তু দেয়া হয়? নিমক লাগে, মরিচ লাগে, হলুদ লাগে, জিরা লাগে, পেঁয়াজ লাগে, চাউল লাগে, হ্যাঁ, আরো গোশত লাগে। তারপরে কি হয়? এই সব একসঙ্গে দিয়ে বানাইলে কি হয়? জোরে বলেন, কি হয়? পোলাও, খিচুড়ি, শিরনি, তাবারক, যে কোনো একটা নাম হয়, ঠিক কিনা? প্যারে মুসলমান, আলিম হয়ে যায় একজন খলিফার কাছে, একজন পীরের কাছে বয়াত পরে। আমি একটা উদাহরণ দিতেছি, যদি পারেন অ্যানসার আমাকে দিবেন। আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই প্যারে মুসলমান। প্রশ্নটা হলো এটাই যে এই যে শিরনি, তাবারুক, পোলাও আপনারা বানাইলেন, নাম আপনারা জানলেন, শিখলেন, প্যারে মুসলমান, কিন্তু আরেকটা বস্তু হলো চিরা, মুড়ি, দই, দুধ, মিঠাই, চিনি, এইগুলা দিয়ে বানালে কি হয়? জোরে বলেন তো কি হয়? পায়েস। আরে পায়েসের বস্তুই তো আলাদা। চিরা মুড়ি, চিরা মুড়ি দেন পায়েসে,
দই দুধ দেন, দেন কি দেন না? প্যারে মুসলমান, এই বস্তুটার নাম জানেন কি আপনারা? সঠিকভাবে বলবেন। বস্তু কিন্তু একটা হয়েছে, হয়েছে কি হয়েছে না? এই নামটা কিন্তু সহি শুদ্ধ হিসাবে কেউ বলতে পারবেন না। পারবেন কি? পারবেন না। এই জন্যই বলা হচ্ছে যে আলিম হয়ে কোরআনের তাফসীর শিখেছেন, হাদিস শিখেছেন, তার জানার কি বাকি আছে? আবার সেই আলিম হয়ে পীরের কাছে কেন বায়াত করতে হয়? যে এই যে এরকম এরকম না জানা কিছু বস্তু আছে, আছে না নাই? আলিমরা কি জানে? আলিমরা তাফসীর পড়বে, হ্যাঁ, সিয়াসাত্তা হাদিস পড়বে, সমস্ত পড়বে, 30,000 তিনি শিখবে, কিন্তু 96,000 কালাম শিখার তার ক্ষমতা নাই। আছে নাকি? আছে কি? প্যারে মুসলমান, হযরতে ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর একজন আলিম হয়ে গেলেন। ভালো করে লক্ষ্য করে শুনবেন প্যারে মুসলমান, ইমাম গজ্জালী টাইটেল পাস আলিম হয়ে গেল, সিয়াসাত্তা পড়েছেন, কোরআনে কারিমের তাফসীর শিখছেন, কোরআনে কারিমের সমস্ত অর্থগুলো তিনি শিখে ফেলছেন। আমার বন্ধুগণ, ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার বাবা মার কবরস্থানের মধ্যে যায় যেই সময় সালাম জানান, আসসালামু আলাইকুম ইয়া আব্বা জান, আম্মা জান, সালামের উত্তর আসে না। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, উত্তর আসে না। আবার সালাম যেই সময় দিলেন, আর দুই চোখের পানি ফেলে যেই সময় কেঁদে দিলেন, আব্বা জান, ও আমার আব্বা জান, ও আম্মি জান, আমি কি ভুল কাম করেছি? আজকে আমার সালামের উত্তর দিতেছেন না। আব্বা জান আমাকে সিনার মধ্যে কায়দা দিয়ে যেই সময় মাদ্রাসার মধ্যে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, আর বলে দিয়েছিলেন, এই ইমাম গজ্জালী, তুমি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আলিমি দ্বীন হাসিল করে না আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়ির মধ্যে ফিরবা না। ইমাম গজ্জালী কয়, আব্বা জান, আমি মাদ্রাসায় লেখাপড়া করলাম, আমি মৌলবীর যে সময় আমি সার্টিফিকেট পাইলাম, আমার কাছে চিঠি গেল, আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। আবার যে সময় আমি টাইটেল পাস করলাম, তখন আমার কাছে চিঠি গেল, আমার আম্মা জান ইন্তেকাল হয়ে আছে। আব্বা জান, আমি সেই জন্যই বাড়ির দিকে আসি নাই, আপনাদের না হলে হুকুম আমার লঙ্ঘন হয়ে যায়। আব্বা জান, আজকে আমি সালাম জানাচ্ছি, আমি টাইটেল পাস আলিম হয়ে গেছি, আব্বা জান সালামের উত্তরে কেন আপনার দেন না? এইবার আবার যে সময় সালাম জানালো, কবর থেকে ইমাম গজ্জালীর আব্বা আম্মা সুন্দর করে কবর থেকে সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। আয় আমার প্যারে বেটে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গজ্জালী বললেন, আব্বা জান, আমি টাইটেল পাস আলিম হয়ে এসেছি। তিনার আব্বা আম্মা বলতেছে, তোমার আলিম এখনো পরিপূর্ণ হয় নাই। বলে, আব্বা জান, আমি সিয়াসাত্তা হাদিস সমস্তই আমি লেখাপড়া করে এসেছি, কোরআনের তাফসীর আমি শিখে এসেছি, আমার ইলম কেমন করে পরিপূর্ণ হয় নাই? আব্বা জান, আমি আর কি করতে পারি? আপনি আমাকে একটু খুলে বলুন। তখন তিনার আব্বা আম্মা বলেছিল, যাও, এখনো পর্যন্ত তুমি তোমার হাক্কানি একজন পীরের কাছে যায় বায়াত পড়লে, তারপরে তোমার ইলমে দ্বীন পরিপূর্ণ হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এ প্যারে মুসলমান ভাইয়েরা, বাবারাম, এই জন্যই রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে কি সুন্দর করে ইরশাদ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এলান করেন, এটা আমার মতো মাওলানা বদর হোসেন নুরির বানাওয়া কথা নয়। এ বন্ধুগণ, কোন আলিম ওলামারা বলতে পারবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে কি সুন্দর করে জানায়া দিল, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস
সিদ্দিকিন। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য, সিধা রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাদের জন্য আমি অবশ্যই এনাম করলাম, ওই রাস্তাটা সিধা রাস্তা আমি দান করলাম, এনাম করলাম, উপহার দিলাম। আল্লাহ তুমি কোন রাস্তা কাদেরকে এনাম করলা? আল্লাহ কয় সিধা রাস্তায় জান্নাতে যদি যাইতে চাও তাহলে আমি 4 জন ব্যক্তিকে আমি দিলাম। আল্লাহ কোন কোন ব্যক্তিকে দিলা? আল্লাহ আমার কোরআনে জানায়া দিল, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন। 1 নম্বর রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি জান্নাত পাইতে চাও, ওই সিধা রাস্তায় যদি কদম ফেলাইতে চাও তাহলে তোমরা আম্বিয়া কেরামদের দামান ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়াদের জন্য ওই রাস্তায় এনাম করেছি, 2 নম্বর রাস্তায় এনাম করেছি সিদ্দিকিন, আর 3 নম্বর রাস্তা আমি এনাম করেছি শুহাদা, 4 নম্বর রাস্তায় এনাম করলাম ওদেরকেই আল্লাহ বলেন সলিহিন। সলিহিন শব্দের অর্থ হলো আল্লাহর আউলিয়া কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর আউলিয়াদের দামান আমরা ধরতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? অনেকে বলে যদি আমরা, অনেকে বলে যে বাবা মা বেঁচে আছেন, বাবা মা সবচেয়ে বড় পীর, এরকম কথা বলে কি বলে না? জোরে বলেন বলে কি বলে না? বলে। প্যারে মুসলমান, অনেকে বলে যে মুরিদ হওয়ার কোনো দরকার নাই, এই জামানায় পীরের কোনো দরকার নাই। কোরআনে কারীম খুলে দেখুন, রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে হইলে আল্লাহকে